ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশের মুখ ভার আর মেঘের ডাক শুনে মনে হচ্ছে সে খুব রেগে আছে। আজ সারা দিন বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তিথি আর তার ছোট ভাই তিতুন মন খারাপ করে ঘরের জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। তাদের খেলার সঙ্গী বিড়ালছানা তুলি জানালার কাছে থাবা মারছিল আর মিউ মিউ করছিল। তিতুন বলল, উফ, কি বোরিং, আজ তো খেলতে যেতে পারবো না। তিথি হাসল, কি বলল খেলতে পারবো না? আমরা তো ঘরেই অ্যাডভেঞ্চার করতে পারি। তিতুন অবাক হয়ে বলল, ঘরে কিভাবে? তিথি বলল, আমাদের কল্পনার জগতে। এই বলে তিথি একটা বড় চাদর এনে সোফার উপর টাঙিয়ে দিল। সেটা হয়ে গেল তাদের তাঁবু। তারপর তারা দুজন বালিশ আর কম্বল দিয়ে দুর্গ বানালো। ঘরের এক কোনায় থাকা পুরনো একটি বাক্স হয়ে গেল গুপ্তধনের সিন্দুক। খেলনাগুলো হয়ে গেল তাদের দলবল। তিতুন একটা কাগজের টুপি মাথায় পরে বলল, আমি ক্যাপ্টেন তিতুন, আর আমার জাহাজ এই তাঁবু। তিথি একটা পুরনো টর্চ হাতে নিয়ে বলল, আমি তিথি, গোয়েন্দা তিথি, আমরা গুপ্তধনের খোঁজে যাচ্ছি। তাদের বিড়ালছানা তুলিও লাফ দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। তিথি বলল, ও, আমাদের দলে নতুন সদস্য, সেও গুপ্তধনের খোঁজে যাবে। তারা মেঝেতে একটা ম্যাপ আঁকল। সেই ম্যাপ অনুযায়ী তারা প্রথমে বইয়ের তাকের পাহাড় পার করল, তারপর একটা টেবিলের তলা দিয়ে গুহার ভেতর দিয়ে গেল। শেষে তারা ড্রয়িং রুমের মাঝখানে বানানো গুপ্তধনের সিন্দুকের সামনে পৌঁছালো। তিতুন বলল, গুপ্তধনটা কি হবে? তিথি বলল, চলো দেখি। তারা সাবধানে বাক্সটি খুলল। ভেতরে ছিল নানা রঙের চকলেট আর বিস্কুট। তিথি আর তিতুনের চোখ আনন্দে ঝলমল করে উঠল। তারা দুজনে ভাগ করে সেই গুপ্তধন খেল আর হেসে কুটি কুটি হল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু তিথি আর তিতুনের মন আনন্দে ভরে ছিল, কারণ তারা বুঝতে পেরেছিল অ্যাডভেঞ্চার করার জন্য সবসময় বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, শুধু একটু কল্পনা থাকলেই হয়।